ইটস লাইক 1 কোটি টাকা তো কখনো দেখি নাই আমরা, তাই না? বাট দিস ইজ লাইক 1 কোটি টাকা দেখা। হ্যাঁ, এখানে লিটারালি 1 কোটি টাকা। কলম, হ্যাঁ, আমি জানতাম যে 2-3 হাজার 5 হাজার 6 হাজার পাউন্ডের হয়তো কলম আছে, বাট এখানে এই যে এই কলমটা যে এটার দাম হচ্ছে 32,000 পাউন্ড। ওটা কনভার্ট করলে বাংলাদেশি টাকা 36 লাখ টাকা হয় ওই কলমটার দাম। আমি পেন এবং এখানে ইঙ্কও আছে, হ্যাঁ, অনেক দামি ইঙ্ক দিয়ে লিখে এখন দেখি কেমন লাগে। লেপটে গেছে। একটা কথা বলি, এইখানে যে দেখতেছো কাটলারি, হ্যাঁ, কাঁটা চামচ আর ছুরি, এই সেটটার দাম 30 লাখ টাকা। এখানে হচ্ছে যে এটা টাচ করো চোখ দিয়ে, জাস্ট এটা চোখ দিয়ে দেখা যাবে, এগুলো হাত দিয়ে টাচ করা নিষেধ, বাট প্রত্যেকটা প্রাইস এখানে লেখা আছে। ডিনার প্লেট এখানে হচ্ছে 2টা করে সেট, ঠিক আছে? ডিনার প্লেটের 2টার দাম হচ্ছে 250 পাউন্ড, মানে 2টার দাম হচ্ছে 30,000 টাকা, 2টা প্লেটের দাম শুধু, হ্যাঁ। আর প্রেজেন্টেশন প্লেট যেটা আছে, এই যে নিচের বড় প্লেটটা, সরি এই বড় প্লেটটা, এইটার 2টার দাম হচ্ছে 50,000 টাকা, 500 পাউন্ড, বেসিক্যালি 50,000-এর একটু বেশি, ঠিক আছে? সো দুইটা সেট কিনলে 1 লাখ টাকার বেশি লাগবে এখান থেকে। আর এখান থেকে হচ্ছে 1 লাখ টাকার প্লেট কিনে ওই পাশে আছে হচ্ছে 30 লাখ টাকার কাটলারি, ঠিক আছে? ওই কাটলারি ইউজ করবা। তারপর ওইখানে আছে হচ্ছে 10 লাখ টাকার টেবল, ওই টেবলে বসে খাবা। আজব দুনিয়া, কেউ কেউ লাখ লাখ টাকার প্লেটে খাবার খাচ্ছে আর কেউ কেউ খাবারই পাচ্ছে না। এটা হচ্ছে টেবিল ক্লথের সেকশন। এইখানে যেটা আছে খুব সিম্পল একটা টেবিল ক্লথ, হ্যাঁ, দেখো, বাট সুন্দর একটা কাজ করাচ্ছে, বাট এইটার প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা, 1399 পাউন্ড, হ্যাঁ। এইটার দাম হচ্ছে 2 লাখ টাকা, এটার দাম আরও বেশি, বাট পুরো টেবিল ক্লথটা কিন্তু একদম সিম্পল। সেটা যদি 2 লাখ টাকা টেবিল ক্লথ দাও তাহলে টেবিলের দাম হতে হবে কত? 20 লাখ টাকা হতেই হবে টেবিলের দাম, তাই না? 2 লাখ টাকা যদি টেবিল ক্লথ দাও। 90,000 টাকার পানি খাওয়ার বোতল, পানি খাওয়ার একটা কাপ, পানি খাওয়ার এটা বড় আছে, হ্যাঁ, কাপ বেসিক্যালি। ও না, কফিও নিতে পারবা, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কও নিতে পারবা, হট ড্রিঙ্কও নিতে পারবা। 90,000 টাকা হচ্ছে প্রাইস। সো লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টের দাম অনেক, লাখ লাখ টাকা। একটা জ্যাকেটের দাম 10-20 লাখ টাকা হতে পারে, বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের যে কস্ট অনেক, সেটার উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে হচ্ছে বিকজ এটা ব্র্যান্ডের মার্কেটিং থাকে। আরেকটা জিনিস হচ্ছে ব্র্যান্ডরা যা করে, ওরা খুব লিমিটেড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বানায়, এবং যাতে সবার মধ্যে একটা ডিজায়ার থাকে এই প্রোডাক্ট করার জন্য। এত ডিজায়ারেবল করার জন্য লাক্সারি ব্র্যান্ডরা যেটা করে, ওরা করে হচ্ছে এই প্রোডাক্টের সাথে এবং কনজিউমারের সাথে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করে। দূরত্বটা কিভাবে হয়? টাকার মাধ্যমে। যেটার দাম যত বেশি সেটা হচ্ছে তত কম মানুষ অ্যাফোর্ড করতে পারে, এবং যত কম মানুষ একটা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে, সেই প্রোডাক্টটা হচ্ছে অন্য সবার কাছে ততই বেশি ডিজায়ারেবল হয়। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমরা ঘরে পানি খাই, তাই না? সবার ঘরে কিন্তু পানি আছে। পানি যদিও আমাদের খুব প্রয়োজনীয়, এটা আমরা কিছু মনে করি না, ফ্রি ঘরে পানি পাওয়া যায়। কিন্তু যদি কেউ মরুভূমিতে থাকে, 1 মাইল 2 মাইল হাঁটে, যেখানে কোনো পানি নাই, তার কাছে 1 গ্লাস পানি কতটুকু ডিজায়ারেবল হবে। সেরকমই লাক্সারি ব্র্যান্ডের এরকম একটা এক্সক্লুসিভ, মানে সবার ধরাছোঁয়ার বাইরে এরকম একটা ভাইব তৈরি করতে হয়। লাক্সারি ব্র্যান্ড যেমন বারবেরি, অনেক বড় একটা ব্র্যান্ড। 2018 সালে বারবেরির একটা স্ক্যান্ডাল বের হয়েছিল। ওরা ওদের কালেকশনে থেকে 28 মিলিয়ন পাউন্ডের, মানে 323 কোটি টাকা পরিমাণের কাপড়, পারফিউম, ব্যাগ সব কিছু ওরা পুড়িয়ে ফেলেছিল। প্রোডাক্টগুলো একটু কম দামে বিক্রি করলে অনেকেই হয়তো এটা অ্যাফোর্ড করতে পারবে। ওরা চায় না ওদের প্রোডাক্ট সবার কাছে চলে যাক, ওরা চায় যে ওই এক্সক্লুসিভ ভাইবটা ধরে রাখতে, যাদের ওদের ক্লায়েন্টেলরা ওদের প্রোডাক্ট অনেক বেশি দামে সবসময় কিনে। এখন আমরা আছি ভার্সাচির শোরুমে। তো এই টি শার্টের দাম হচ্ছে 70,000 টাকা, বাট এটা বানাতে ডেফিনেটলি 70,000 টাকা খরচ হয়নি, তাই না? হয়তো 7,000 টাকা খরচ হতে পারে, বাট এত দামের এটার কারণ কি? অনেকেই বলে যে লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টের দামগুলা, এগুলা বানাতে কত খরচ হয় সেটার উপর ডিপেন্ড করে না, বরং এগুলা ডিপেন্ড করে এগুলা কেনার জন্য কত টাকা মানুষ দেওয়ার জন্য আগ্রহী, হ্যাঁ, কত টাকা মানুষ দেওয়ার জন্য প্রস্তুত,
সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর দাম হয়। এখানে আই থিঙ্ক আমাদের সবচেয়ে দামি ড্রেসটা আমি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে বানানো হয়েছিল একজন অ্যাক্ট্রেসের জন্য, অস্কারে পরার জন্য, ঠিক আছে? অস্কারে পরার জন্য বানানো হয়েছিল এই ড্রেসটা, এবং এটার দাম হচ্ছে 91,000 পাউন্ড। আমি আজকে দেখলাম, আজকে কনভার্সনের রেটে এই ড্রেসটার দাম হচ্ছে 1,28,000 টাকা। আমার ফ্রেন্ড প্রিয়ার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। কিন্তু হয়েছে, কিন্তু একজন যেহেতু এটা পরে ফেলছে একবার, আমি বলতে চাচ্ছি না, আমি ও, নিয়ে নিতাম। 1 কোটি টাকা দিয়ে পুরান জিনিস কেন নেবে? একজন পরে থাকে, আমার জন্য ইউনিক ডিজাইন না তার। নাহলে আমি এখনই নিতে। ওর টাকায় যে আছে 1 কোটি ব্যাগে। ব্যাগে না ঘুরছে 1 কোটি টাকা। ঠিক আছে চলো। এখানে জিনিসপত্র দেখে আমার ছোটবেলার মজার দেশ কবিতার কথা মনে পড়ে গেল। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার।